নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ 89তম অধ্যায় শ্রীকৃষ্ণের অসাধারণ বিভূতি তৃতীয় ভাগ। ব্রাহ্মণ পত্নীর আবার প্রসবের সময় উপস্থিত হলে ব্রাহ্মণ মন্ত্রোচ্চারণ করে এইভাবে অর্জুনকে আহ্বান করলেন। প্রিয় অর্জুন, কৃপা করে তুমি এখন এসো এবং আমার শিশু সন্তানকে রক্ষা করো। তার কথা শুনে বিপদ থেকে ধনুর্বাণ রক্ষার জন্য পবিত্র জল স্পর্শ করে ও মন্ত্র উচ্চারণ করে অর্জুন প্রস্তুত হলেন। দেবাদিদেব শিব যে বাণটি উপহার দিয়েছিলেন বিশেষভাবে সেটি অর্জুন গ্রহণ করলেন। আর যাওয়ার সময় দেবাদিদেব শিব ও তার বিশেষ কৃপার কথা অর্জুন স্মরণ করতে লাগলেন। এইভাবে গাণ্ডীব নামে তার বিখ্যাত ধনুক ও বিভিন্ন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে অর্জুন ব্রাহ্মণীর সূতিকা গৃহের সম্মুখে এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, তাই অর্জুন তখনও দ্বারকাতেই ছিলেন বলে মনে হয়। রাত্রে ব্রাহ্মণের প্রসবের সময় অর্জুনকে ডাকা হলো। ব্রাহ্মণের সন্তান প্রসবকালে সূতিকা গৃহের দিকে যাওয়ার সময় অর্জুন তার সখা শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন না, দেবাদিদেব শিবকে স্মরণ করলেন। তিনি ভাবলেন, যেহেতু শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ সন্তানদের রক্ষা করতে পারলেন না, তাই দেবাদিদেব শিবের শরণাগত হওয়াই ভালো। কিভাবে একজন ব্যক্তি দেবতাদের শরণাগত হয়, এটি তার জন্য এক দৃষ্টান্ত। ভগবদ্গীতায় এইভাবে তা বিশ্লেষণ করা হয়েছে। কামৈস্তৈস্তৈহত্যজ্ঞানা, অর্থাৎ কাম এবং লোভবশত হিতব্যাজ্ঞান ব্যক্তি পরমেশ্বর ভগবান শ্রীহরিকে ভুলে যায় ও দেবতাকুলের শরণাগত হয়। অবশ্য অর্জুন একজন সাধারণ জীব নন, কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ তার সখা, সেই জন্য তিনি মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ পুত্রকে রক্ষা করতে অক্ষম। তাই তার পক্ষে দেবাদিদেব শিবকে স্মরণ করাই বরং ভালো। পরে প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণের শরণাপন্ন না হয়ে দেবাদিদেব শিবের শরণাগত হওয়ায় অর্জুনের প্রয়াস আদৌ সফল হয়নি। সূতিকা গৃহকে সর্বাদিক থেকে রক্ষা করার জন্য অর্জুন তার ধনুকটি তুলে নিলেন। এই উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে অর্জুন তার সাধ্যমতো সব কিছুই করলেন। ব্রাহ্মণের এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হল। স্বভাবতই শিশুটি ক্রন্দন করতে শুরু করল, কিন্তু হঠাৎ কয়েক মুহূর্তের মধ্যেই শিশুটি ও অর্জুনের বাণগুলি দুই আকাশে অন্তর্হিত হল। সেই ব্রাহ্মণের গৃহ শ্রীকৃষ্ণের প্রাসাদের কাছেই ছিল বলে মনে হয়। আর আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণের কর্তৃত্বের বিরোধিতা করে যা কিছু ঘটছিল তা সবই শ্রীকৃষ্ণ উপভোগ করছিলেন বলে মনে হয়। তিনি অর্জুনের গর্ভ উৎপাদনকারী দেবাদিদেব শিব প্রদত্ত পশুপথ অস্ত্রসহ বাণগুলি ও ব্রাহ্মণের শিশু সন্তানটি কৌশলে নিয়ে যান। তৎ ভবত্তল্প মেধসাম, অর্থাৎ বিমূঢ় হয়ে অল্প বুদ্ধি সম্পন্ন লোক দেবতাদের শরণাগত হয় এবং দেব প্রদত্ত বরেই সন্তুষ্ট হয়। ভগবান শ্রীকৃষ্ণ ও অনন্যদের উপস্থিতিতে ব্রাহ্মণ অর্জুনের বিরুদ্ধে অভিযোগ করে বলতে লাগলো, দেখুন আমি কত নির্বোধ, আমি অর্জুনের কথায় বিশ্বাস করছিলাম। প্রকৃতপক্ষে অর্জুন হচ্ছে বীর্যহীন, সে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিতে দক্ষ। আমি এমনই মূর্খ যে তার কথায় বিশ্বাস করেছি। এমনকি প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শ্রী বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত যেখানে ব্যর্থ হলেন, সেক্ষেত্রে অর্জুন আমার সন্তানকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদি এই রকম মহান ব্যক্তিত্বশীলরা আমার শিশু সন্তানকে রক্ষা করতে অক্ষম হয়, তাহলে তাকে রক্ষা করতে কে পারবে? এই জন্য আমি অর্জুনের মিথ্যা প্রতিশ্রুতির নিন্দা করি আর তার গাণ্ডীব ধনুকের নিন্দা করি। নিজেকে বলরাম, ভগবান কৃষ্ণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ বলার ধৃষ্টতার নিন্দা করি। কেউ আমার শিশু সন্তানকে উদ্ধার করতে পারে না, কেননা ইতিমধ্যেই সে অন্য লোকে স্থানান্তরিত হয়েছে। আমার চরম নির্বুদ্ধিতার জন্যই শুধু অর্জুন ভেবেছিল যে অন্য লোক থেকে আমার শিশু সন্তানকে সে ফিরিয়ে আনবে। এইভাবে তাকে ব্রাহ্মণ দোষারোপ করলে ব্রাহ্মণ পুত্রের খোঁজে যে কোনো লোক পরিভ্রমণের সক্ষমতার জন্য অর্জুন যোগসিদ্ধি দ্বারা শক্তি লাভ করলেন। যে যোগবল দ্বারা যোগী যে কোনো লোককে পরিভ্রমণে সক্ষম। মনে হয় অর্জুন সেই যোগসিদ্ধি প্রয়াগে পারদর্শিতা অর্জন করেছিলেন। প্রথমে তিনি মৃত্যুপুরীর অধিপতির আবাস যমলোকে গেলেন। সেখানে তিনি ব্রাহ্মণ পুত্রের খোঁজ করলেন, কিন্তু তাকে পাওয়া গেল না।
তারপর অর্জুন স্বর্গলোকে গেলেন। এখানেও স্বর্গরাজ ইন্দ্র বসবাস করেন। সেখানে অর্জুন ব্রাহ্মণ পুত্রকে পেলেন না। অর্জুন তারপর অগ্নিদেবের আবাস নৈঋতিতে গেলেন। সেখান থেকে তিনি চন্দ্রলোকে গেলেন, তারপর বায়ুর কাছে গেলেন এবং বরুণলোকে গেলেন। ওই সব লোকে শিশুটিকে না পেয়ে গ্রহমণ্ডলের সবচেয়ে নিম্ন লোক রসাতলে নেমে গেলেন। এই সব বিভিন্ন লোক পরিভ্রমণ করবার পর অবশেষে অর্জুন ব্রহ্মলোকে যান। সেখানে অষ্টাঙ্গ যোগীরাও যেতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন এই সব বল লাভ করেছিলেন এবং স্বর্গলোকেরও ঊর্ধ্বে লোকে তিনি যেতে পেরেছিলেন। সম্ভাব্য সকল লোকে ব্রাহ্মণ পুত্রের সন্ধানে অক্ষম হয়। তখন অর্জুন আগুনে ঝাঁপ দিতে প্রয়াসী হলেন। কেননা ব্রাহ্মণ পুত্রকে ফিরিয়ে আনতে অক্ষম হলে তিনি এই কাজ করবার প্রতিজ্ঞা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সর্বদা অর্জুনের প্রতি অত্যন্ত সদয় ছিলেন, কেননা অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ সখা। আগুনে ঝাঁপ দেওয়ার লজ্জাজনক কাজ থেকে বিরত থাকতে অর্জুনকে ভগবান রাজি করলেন। অর্জুন তার সখা হওয়ায় নৈরাশ্য ও হতাশায় তিনি আগুনে প্রবেশ করলে পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের কলঙ্ক হবে বলে তিনি ইঙ্গিত করলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই লজ্জাজনক কাজে অর্জুনকে বাধা দিলেন এবং ব্রাহ্মণ পুত্রকে খুঁজে বের করবেন বলে তিনি অর্জুনকে প্রতিশ্রুতি দিলেন। তিনি অর্জুনকে বললেন, নির্বোধের মতো আত্মহত্যা করো না। অর্জুনকে এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য রথকে আহ্বান করলেন। অর্জুনকে নিয়ে তিনি ওই রথে চড়ে উত্তর দিকে অগ্রসর হলেন। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসে ওই শিশু সন্তানটি নিয়ে আসতে পারতেন, কিন্তু আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত তিনি নরলীলা করছেন। কোনো একটি উদ্দেশ্য সাধনে যেমন মানুষের প্রচেষ্টার দরকার হয়, তাই সখা অর্জুনের মতো নরলীলা অভিনয়কারী ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ পুত্রকে ফিরিয়ে আনার জন্য দ্বারকাপুরী ত্যাগ করলেন। মানব সমাজে আবির্ভূত হয়ে এবং একজন মানুষের মতো লীলা অভিনয় করে শ্রীকৃষ্ণ সকলকে নিঃসন্দেহে প্রদর্শন করালেন যে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেহই নয়। ভগবান মহান, তিনি সর্বশ্রেষ্ঠ, এই হচ্ছে পরমেশ্বর ভগবানের সংজ্ঞা। তাই সে পর্যন্ত তিনি এই জড়জগতে প্রকট ছিলেন। তিনি প্রতিপন্ন করেছিলেন যে এই বিশ্বে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। রথে অর্জুনের সঙ্গে উপবিষ্ট শ্রীকৃষ্ণ বহু গ্রহমণ্ডল ও লোক অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হতে লাগলেন। শ্রীমদ্ ভাগবতে সপ্তদ্বীপ বলে এই বিশ্বের বর্ণনা রয়েছে। বৈদিক শাস্ত্রের কোথাও কোথাও এই সব গ্রহমণ্ডল ও লোকগুলিকে দ্বীপ বলে উল্লেখ করা হয়েছে। আমরা যে গ্রহে বসবাস করি তাকে জম্বুদ্বীপ বলে। অন্তরিক্ষকে এক বিরাট বায়ু সমুদ্র রূপে গ্রহণ করা হয় এবং এই বিশাল বায়ু সমুদ্রে বহু দ্বীপ রয়েছে। এগুলি হচ্ছে বিভিন্ন গ্রহ। প্রত্যেকটি গ্রহে সমুদ্রও আছে। কোনো কোনো গ্রহে লবণ সমুদ্র, কোনো কোনো গ্রহে ক্ষীর সমুদ্র, কোনো কোনোটিতে মদের সমুদ্র, আবার অন্যান্যগুলিতে ঘি বা তেলের সমুদ্র আছে। সঙ্গে সঙ্গে নানা রকম পর্বত রয়েছে এবং প্রত্যেক গ্রহের বায়ুমণ্ডল ও পারপার্শ্বিক অবস্থা ভিন্ন প্রকারের। শ্রীকৃষ্ণ এই সকল গ্রহ অতিক্রম করলেন এবং এই ব্রহ্মাণ্ডের আবরণের সীমানায় এসে পৌঁছলেন। এই ব্রহ্মাণ্ডের আবরণকে শ্রীমদ্ ভাগবতে গভীর অন্ধকার বলে উল্লেখ করা হয়েছে। এই জড়জগৎকে এক পূর্ণ অন্ধকারময় স্থান বলে বর্ণনা করা হয়েছে। মহাশূন্যে সূর্যলোক আছে এবং এই জন্যই এই স্থান আলোকময়, কিন্তু সূর্যলোকের অভাবে ব্রহ্মাণ্ডের আবরণ স্বাভাবিকভাবেই অন্ধকারময়। শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মাণ্ডের এই আবরণের স্তরে উপস্থিত হলেন, অন্ধকারময় স্থানে প্রবেশ করতে শৈব, সুগ্রীব, মেঘপুষ্প এবং বলাহক নামের রথের 4টি অশ্বই দ্বিধাবোধ করছিল বলে মনে হলো। এই দ্বিধাবোধ ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসের একটি অংশ, কেননা শ্রীকৃষ্ণের অশ্বগুলি সাধারণ নয়। সাধারণ অশ্বের পক্ষে সমগ্র ব্রহ্মাণ্ডব্যাপী পরিভ্রমণ করে তারপর বহিরাবরণ স্তরে প্রবেশ করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যেমন অপ্রাকৃত ও নির্গুণ, সেই রকম তার রথ, অশ্বাদি, কৃষ্ণ সম্বন্ধীয় সব কিছুই অপ্রাকৃত ও গুণাতীত। আমাদের সবসময় স্মরণ রাখা উচিত যে ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের মতো অভিনয় করছেন এবং তার অশ্বগুলি শ্রীকৃষ্ণের ইচ্ছায় সাধারণ অশ্বের মতো অন্ধকারময় স্থানে প্রবেশ করতে ইতস্তত করছে।
শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলা হয়। ভগবদ্গীতায় শেষাংশে তা বর্ণনা করা হয়েছে। যোগেশ্বর হরি সকল যোগসিদ্ধি ভগবান শ্রীহরি নিয়ন্ত্রণাধীন। আমাদের অভিজ্ঞতায় আমরা যোগসিদ্ধির অধিকারী বহু লোককেই দেখতে পাই। কখনো কখনো তারা অদ্ভুত কার্য করতে পারে, কিন্তু সকল যোগসিদ্ধির নিয়ামক বলে শ্রীকৃষ্ণ পরিচিত। তাই অশ্বগুলিকে অন্ধকারে প্রবেশ করতে দেখে অবিলম্বে ভগবান তার সুদর্শন চক্র ছাড়লেন। সুদর্শন দ্বারা সমগ্র আকাশ সূর্যলোকের চেয়ে 1000 গুণ আলোকিত হল। ব্রহ্মাণ্ডের এই অন্ধকারময় আবরণ শ্রীকৃষ্ণের সৃষ্টি, আর সুদর্শন চক্র ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সহচর। সুদর্শন চক্রের দ্বারা পথের সামনের অন্ধকার বিদূরিত হল। ভগবান শ্রীরামচন্দ্রের সাঙ্গ ধনুক যেমন রাবণ সেনাদের বিদীর্ণ করেছিল, সুদর্শনও সেই রকম ব্রহ্মাণ্ডের ঘোর অন্ধকারকে বিদীর্ণ করেছিল বলে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। সুদর্শন শব্দের তাৎপর্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের কিভাবে সব কিছুই সুন্দরভাবে দর্শন করা যাবে, কিছুই অন্ধকার থাকবে না। এইভাবে কৃষ্ণ ও অর্জুন জড়জগতের ঘোর অন্ধকারময় অঞ্চল অতিক্রম করলেন। অর্জুন তখন ব্রহ্মজ্যোতির আলোক ছট্টা দেখলেন। জড় ব্রহ্মাণ্ডগুলির আবরণের বাইরে এই ব্রহ্মজ্যোতি অবস্থিত। আমাদের বর্তমান চোখ দিয়ে এই ব্রহ্মজ্যোতি দেখা যায় না, তাই কখনো কখনো এই আলোক রশ্মিকে অব্যক্ত বলা হয়। এই চিন্ময় জ্যোতি হচ্ছে বৈদান্তিক নামের অভেদবাদীদের অন্তিম গতি। অতল ও অসীম এই ব্রহ্মজ্যোতিকে অনন্ত পারমম বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন এই ব্রহ্মজ্যোতি অঞ্চলে উপস্থিত হলে চোখ ঝলসানো এই আলোক রশ্মি সহ্য করতে অক্ষম অর্জুন তার চোখ বুঝলেন। হরিবংশে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের ব্রহ্মজ্যোতি অঞ্চলের উপস্থিতির বিবরণ আছে। সেই শাস্ত্রের এক জায়গায় কৃষ্ণ অর্জুনকে বললেন, প্রিয় অর্জুন, তুমি যে দিব্যজ্যোতির তীব্র আলোক দেখছ তা আমারই দেহ নিঃসৃত আলো। হে ভারত, আমি এই ব্রহ্মজ্যোতি। সূর্য গোলক ও সূর্যরশ্মি যেমন অভিন্ন, সেই রকম শ্রীকৃষ্ণ ও তার দেহ নিঃসৃত আলো ব্রহ্মজ্যোতিও অভিন্ন। এইভাবে শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্যোতিকে স্বয়ং তিনি নিজে বলে দাবি করেন। হরিবংশে স্পষ্ট উল্লেখ আছে, সেখানে শ্রীকৃষ্ণ বলছেন, অহংস চিৎকন নামে অসংখ্য অনুপরিমাণ জীবকুলের সমষ্টি হচ্ছে এই ব্রহ্মজ্যোতি। বেদবাক্য সোমহম বা আমি ব্রহ্মজ্যোতি জীবকুলের ক্ষেত্রে প্রযোজ্য। জীবকুল নিজেকে ব্রহ্মজ্যোতির অন্তর্গত বলে দাবি করতে পারে। হরিবংশে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, এই ব্রহ্মজ্যোতি হচ্ছে আমার চিৎশক্তির একটি অংশ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই ব্রহ্মজ্যোতি আমার মায়াশক্তি নামে বহিরঙ্গা প্রকৃতির অতীত তত্ত্ব। এই জড়জগতে অবস্থান করে ব্রহ্মজ্যোতি অনুভব করা সম্ভব নয়। এই জন্য জড়জগতে এই দিব্য আলোক প্রকাশিত নয়, কিন্তু চিন্ময় জগতে এই আলোক প্রকাশিত। এই হচ্ছে ব্যক্ত অব্যক্ত শব্দের তাৎপর্য। ভগবদ্গীতায় উল্লেখ আছে, অব্যক্ত ব্যক্তাং সনাতন, অর্থাৎ উভয় শক্তির শাশ্বত সনাতন। এরপর শ্রীকৃষ্ণ ও অর্জুন বিশাল বিস্তৃত চিন্ময় জলাশয়ে প্রবেশ করলেন। এই বিশাল বিস্তীর্ণ জলাশয়কে কারণার্ণব সমুদ্র বা বিরজা বলে। অর্থাৎ এই কারণার্ণব হচ্ছে জড়জগৎ সৃষ্টির উৎস। বৈদিক শাস্ত্র মৃত্যুঞ্জয় তন্ত্রে এই কারণ সমুদ্র বা বিরজার এক প্রাণবন্ত বিবরণ দেওয়া আছে। সেখানে লেখা আছে, এই জড়জগতে সকল গ্রহমণ্ডলের মধ্যে সর্বোচ্চ হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক, তার ঊর্ধ্বে রুদ্রলোক এবং মহাবিষ্ণু লোক। এই মহাবিষ্ণু লোক সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় উল্লেখ আছে, য কারণার্ণব জলে ভজস্মিত যোগ, অর্থাৎ ভগবান মহাবিষ্ণু এই কারণ সমুদ্রে শায়িত আছেন। যখন তিনি নিঃশ্বাস ফেলেন তখন অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। যখন তিনি শ্বাস গ্রহণ করেন তখন অসংখ্য ব্রহ্মাণ্ড তার দেহে প্রবেশ করে। এইভাবে জড়জগতের সৃষ্টি হচ্ছে এবং তা ভগবানের দেহে প্রবেশ করছে। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন সেই চিন্ময় আলোক সমুদ্রে প্রবেশ করলে সেখানে এক প্রচণ্ড ঝড় উঠল এবং কারণ সমুদ্রের জল প্রচণ্ডভাবে আন্দোলিত হল। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অতীব সুন্দর কারণ সমুদ্র দর্শনের অপূর্ব অভিজ্ঞতা অর্জুনের হয়েছিল। শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের জলাশয়ের মধ্যে এক বিশাল প্রাসাদ দেখতে পেলেন। সেখানে বহুমূল্য রত্ন রোজখচিত অনেক স্তম্ভ ছিল।
ওই সব স্তম্ভ নিঃসৃত তীব্র দিব্য লোকে অর্জুন মোহিত হলেন। সেই প্রসাদের মধ্যে শ্রীকৃষ্ণ ও অর্জুন অনন্তদেবের বিরাট রূপ দেখলেন। তিনি শেষ নামেও অভিহিত হন। সহস্র ফণা বিশিষ্ট বিশাল সর্পরূপী অনন্তদেব বা শেষনাগের ফণাগুলি বহুমূল্য জ্যোতির্ময় সুন্দর রত্ন দ্বারা বিভূষিত ছিল। দুচোখ বিশিষ্ট প্রতিটি ফণা দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছিল। তার শরীর ছিল কৈলাস পর্বত শৃঙ্গের মতোই তুষারভদ্র। তার স্কন্ধ ও জিহ্বা ছিল নীলাভ। এইভাবে অর্জুন শেষনাগ বিগ্রহ এবং কমল শুভ্র শেষ সজ্জায় শায়িত ভগবান মহাবিষ্ণুকে দর্শন করলেন। তিনি সর্বশক্তিমান ও সর্বত্র বিরাজমান বলে মনে হল। পরমেশ্বর ভগবান এই রূপে পুরুষোত্তম নামে পরিচিত বলে অর্জুন উপলব্ধি করলেন। তিনি শ্রেষ্ঠ পুরুষোত্তম বা পরম পুরুষ ভগবান। কেননা এই মহাবিষ্ণু থেকে জড় জগতে গর্ভকেশধারী নামে এক বিষ্ণুর উৎপত্তি হয়। ভগবান পুরুষোত্তমের মহাবিষ্ণু রূপ জরাতীত, তাকে উত্তম বলা হয়। তম অর্থে অন্ধকার এবং অর্থে ঊর্ধ্বে বা অতীত। তাই উত্তম এর অর্থ হচ্ছে ঘোর অন্ধকারময় জড়জগতের ঊর্ধ্বে। সদা হাস্যোজ্জ্বল কমললোচন পীতনবস্ত্রধারী বর্ষার জল ভরা মেঘের ন্যায় পুরুষোত্তম মহাবিষ্ণুর রূপ তাদের মোহিত করল। তার বহুমূল্য রত্নখচিত কিরীট ও কর্ণকুণ্ডলে মহাবিষ্ণুর কুঞ্চিত কেশে শ্রীবৃদ্ধি করেছিল। অজানুলম্বিত অষ্টবাহু ভগবানের স্কন্ধ ছিল কৌস্তব রত্নশোভিত। তার বক্ষে ছিল চিবৎস চিহ্ন, অর্থাৎ তার এই বক্ষ লক্ষ্মী দেবীর আশ্রয়স্থল। বৈজন্তী নামে আজনুলম্বিত কমলমালায় ভগবান বিভূষিত ছিলেন। ধন্যবাদ।